এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম তোমাদের নতুন একটা ব্লগে। আমার খুব স্পেশাল একটা দিন তোমাদের সাথে শেয়ার করছি। তো সেদিন ছিল আমার আর সুরজের এঙ্গেজমেন্ট। তো সকাল সকাল উঠে স্নান টান করে ব্যাগপত্র গুছিয়ে আমি চললাম রেডি হতে। এদিকে আমার বাড়ির লোক সবাই রেডি হয়ে তত্ত্ব নিয়ে চলে এসছে ভেন্যুতে। এর আগের দিন প্রায় রাত 3টে অবধি আমরা তত্ত্ব সাজিয়েছি। আজ সকালবেলা তো ঘুমই ভাঙতে চাইছিল না, অনেক কষ্টে নিজেকে উঠিয়েছি। এই ওট আজ তোর এঙ্গেজমেন্ট। তো সুরজ আমায় মেকআপ স্টুডিওতে ছেড়ে ভেন্যুতে পৌঁছে গেছে, আর আমি একাই যে কিনা এখানে বসে বসে বোর হচ্ছি। ঠিক বোর বলবো না, এটা আমার লাইফের ফার্স্ট মেকআপ এক্সপিরিয়েন্স। তো লাস্ট অবধি নিজেকে কেমন লাগে দেখতে সেটা দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম। এদিকে দেখো সুরজের আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে। তো সবার প্রথমে আমার দাদু, তারপরে আমার জেঠু, সবাই একে একে সুরজকে আশীর্বাদ করছে। আমি তো ওখান থেকে দেখার জন্য ছটপট করছিলাম যে এদিকে কি হচ্ছে না হচ্ছে। এরপর আমার বড় মামা সুরজকে আশীর্বাদ করছে। আর আজ ফার্স্ট টাইম যে আমার ফ্যামিলি সবার সামনাসামনিও হয়েছে। আমি তো জানি যে ওর মনের ভেতরে এখন কি চলছে না চলছে, একটু একটু ভয়, নার্ভাস, আর অনেকটা খুশি। আর ও ওখানে বসে বসে ভাবছে যে আমি কখন আসবো, আমি এলে কিছুটা সাহারা আর কি। যদিও আমি ফটো দেখিয়ে দেখে সবাইকে মোটামুটি চিনিয়ে রেখেছিলাম যাতে ওর কোনো অসুবিধে না হয়। তো এরপর আমার ছোট মামা আর এই যে জিজু সবাই সুরজকে আশীর্বাদ করলো। আর এরপর শুরু হলো মহিলাগণের পালা। এবার আমার মা সুরজকে আশীর্বাদ করছে। আর মা আর সুরজের বন্ডিংটা ভীষণ ভালো। মায়ের সাথেও বেশ কমফোর্টেবল। আর মা আর সুরজ যখন একসাথে হয় তখন শুধু আমার নিন্দে চলে। তো এরপর আমার বড় পিসি আশীর্বাদ করে নিচ্ছে, আর তারপর ছোট জেঠি। জানো তো আমি ওখানে বসে বসে শুধু ভাবছিলাম যে এখানে কি হচ্ছে না হচ্ছে। আমার মনটা তো এখানেই পড়েছিল। পরে আমি সব এগুলো ভিডিওতে দেখেছি। সবার আশীর্বাদ হয়ে যাওয়ার পর আমি এখানে আসি। তো এরপর আমার বড় মামি, তারপর ছোট মামি, একে একে মামিরা সব আশীর্বাদ করে নেয়। আর মিষ্টি খেতে খেতে আজকে ওর অবস্থা খারাপ। খাবে না বলে, আর সবাই গোটা গোটা মিষ্টি ওর মুখে ঢুকিয়ে দেয়। তো এরপর হচ্ছে কি আমার সেজো পিসি সুরজকে আশীর্বাদ করছে। আর অনেকে ছিল, সবার ফুটেজগুলো আমি ঠিক খুঁজে পাচ্ছি না। তো যেগুলো পেয়েছি সেগুলো অ্যাড করে দিলাম। আর এরপর এই যে আমার ছোট পিসি, ও পরে গিয়ে আমায় বলছে, বাপ রে বাপ, ওখানে বসে বসে আমার পুরো কোমর পিঠ ব্যথা হয়ে গেল। আর দই মিষ্টি জল খেয়েই আজকে পেট পুরো টোল। আর ওর সেই তখনকার এক্সপিরিয়েন্স শুনতে শুনতে আমরা এখন হেসে খুন। আর এই যে এটা হচ্ছে গিয়ে আমার বড় দিদি, মানে বড় জেঠুর বড় মেয়ে। এদিকে আমিও পুরো রেডি। আর আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স মেকআপের, আমি আর কিছু বলবো না, তোমরা বুঝতেই পারছো কেমন। এরপর লিটারালি আমি বিশাল ভয়ে ছিলাম আমার বিয়ের মেকআপটা নিয়ে। সো যাই হোক, অনেকটা লেট হয়ে গেছিল, সবাই ফোনের পর ফোন করেই যাচ্ছে। আমি এখন তাড়াতাড়ি করে ওখানে পৌঁছতে পারলে বাঁচি, কারণ ওদিকে আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে আর সবাই আমার জন্য ওয়েট করছে। আর আমি যাওয়ার আগে প্রচন্ড বেশি নার্ভাস ছিলাম। বুনুকে বলছিলাম আয় তুই আমার সাথে চল। আর এতটাই বেশি নার্ভাস ছিলাম যে আমি একটা এন্ট্রি ডান্স প্ল্যান করেছিলাম, জাস্ট আগের দিনই প্র্যাকটিস করেছি। কিন্তু মেন টাইমে এসে সব ভুলভাল হয়ে যায়, মাথা পুরো গুলিয়ে যায়। আরও বেশি ভুলভাল হয় সুরজের মুখটা দেখে। ও আমায় দেখে এতটা বেশি ইমোশনাল হয়ে যায়, আর সেটা দেখে আমিও একটু ইমোশনাল হয়ে যাই। সেই জন্য আমি কি করছি না করছি, কি ডান্স প্র্যাকটিস করেছিলাম, কি তুলেছিলাম, কিচ্ছু মাথায় নেই। আমি শুধু ওর মুখের দিকে তাকিয়ে হাত পাগুলো নাড়াচ্ছি ব্যাস। সত্যি কথা বলতে এই দিনটা আমাদের কাছে অনেকটা বেশি স্পেশাল, কারণ লাস্ট 12 বছর ধরে আমরা এই দিনটারই স্বপ্ন দেখেছি। তো একটু ইমোশনাল হওয়া স্বাভাবিক। মিলনা হি থা মুঝে তুঝসে ওয়াকে। এই দিনটা তো একদিন আসারই ছিল। আসলে যে কোনো সম্পর্কেই যখন দুদিক থেকে সমানভাবে এফোর্টস দেওয়া হয় সেটা সাকসেসফুল হয়ই। তো এরপর না, মানে সেদিন আমি অনেক কবার সারপ্রাইজড হই। আমার শ্বশুরবাড়ির সবাই আমার জন্য একটা ডান্স ডেডিকেট করে, আর আমি সেটা জানতামও না। মামুনি, পাপা, আমার 2 ননদ, যা, মানে সবাই মিলে কখন যে প্র্যাকটিস করেছে আমি কিছুই জানি না। সুরজও আমার ভিডিও কলে কিচ্ছু দেখায়নি। তো এরপর আমরা একটু বসে রেস্ট নিচ্ছিলাম, কারণ সবাই খাওয়া দাওয়া করতে গিয়েছিল। আর এরপর শুরু হবে একের পর এক ডান্স, সবাই এলে পড়ে। আর এই যে একে তো তোমরা চেনোই, আমার মামাতো বোন, ভীষণ দুষ্ট। ওকে আমি বলছি তুই ডান্স করবি, বলছে তুমি তো আমি শিখিয়েই দাওনি, কি করে করবো। তবে আমাদের দেখে বেচারা ওরও ভীষণ ডান্স করতে ইচ্ছে করছে। এরপর আমি আর সুরজও একটা ডান্স করবো। জাস্ট একদিন আগে আমরা প্র্যাকটিস করেছিলাম, জানি না ভুলভাল হবে কিনা, আর সবার সামনে তো একটু লজ্জাও লাগছে। তো সেই জন্য আগে না আমরা বোনরা সবাই মিলে একটা ডান্স করি। এটা ওই খুচুরভাবেই প্র্যাকটিস করা। বুনু হোয়াটসঅ্যাপে সবাইকে পাঠিয়ে দিয়েছিল, বলেছিল যে এটা প্র্যাকটিস করিস, কারণ আমরা একসাথে থাকি না, আর সবসময় একসাথে হয়ে ওঠাও হয় না। তো এঙ্গেজমেন্টের আগের দিন রাত্রিবেলায় সবাই আমরা একসাথে হয়েছিলাম, আর তখন একসাথে প্র্যাকটিস করেছি। তবে দুঃখের বিষয়, বুনু সবাইকে ডান্স পাঠিয়ে লাস্টে নিজেই ভুলভাল করেছে। আসলে বেচারি প্রচণ্ড চাপের মধ্যে ছিল। আগের দিন তো একটুও সময় পায়নি প্র্যাকটিস করার। তত্ত্ব সাজানো থেকে শুরু করে টুকিটাকি প্রচুর কাজ ওই করেছে, আর সব কাজ করতে গিয়ে লাস্টে নিজের কাজটাই ভুলে গেছে। ও আজকের দিনে পরার জন্য একটা ড্রেস নিয়েছিল, কিন্তু সেই ড্রেসটা অল্টার করতেই ভুলে গেছে। সেই জন্য বেচারা শখের ড্রেসটা পরতেও পারেনি। আসলে এতদিন দাদা দিদিদের বিয়ে এনজয় করেছি, কিন্তু নিজের বাড়িতে বিয়ে হলে কতটা যে খাটনি সেটা এখন বুঝতে পারছি। যাই হোক, তবুও বেশ ভালো হয়েছিল ওদের ডান্সটা।
এরপর আসে ফাইনালি সেই মুহূর্তটা, আমাদের রিং এক্সচেঞ্জের পালা। বললাম না আজকের দিনে আমি অনেক কবার সারপ্রাইজড হয়েছি। এই যে সুরজও আমার জন্য একটা ডান্স করে। জাস্ট আগের দিন রাত্রিবেলায় 2-3টের সময় হঠাৎ করেই নাকি ওর মনে হয়েছে যে আমার জন্য একটা ডান্স করবে, আর তখনই শুরু হয়ে যায় প্র্যাকটিস। বাই দ্য ওয়ে, ও কিন্তু ভীষণ ভালো ডান্সার, আর আমাদের ডান্স ক্লাসেই প্রথম দেখা হয়েছে। তারপর আমরা এক জায়গায় বাসে করে একসাথে পারফরমেন্স করতেও যাই, কিন্তু তখন আমি ওকে ঠিকঠাক চিনতাম না। কিন্তু ওর কাছে একটা ক্যামেরা ছিল, তখন মা ওকে বলেছিল আমার ডান্সের ভিডিও করতে, আর সেই ভিডিওটা নাকি ও প্রায় 2 বছর ধরে রেখে দিয়েছিল। আফটার 2 ইয়ার্স আমাদের আবার দেখা হয়। এখানে ওর জুতোটা ভীষণ ভাবে স্লিপ কাটছিল, আর একেই তো নার্ভাস, তাই নাকি ভুলে যাচ্ছিল। আর ওর ডান্স দেখে আমি ইমোশনাল হব কি, ও নিজেই ডান্স করতে করতে ইমোশনাল হয়ে গেছে। এরপর কেক কাটিং এর পালা। বাচ্চা পার্টি ব্যান্ড পার্টি কান্নাকাটি শুরু করে দিয়েছে, মনে হয় কেক দেখে ওদেরও কেক কাটতে ইচ্ছে করছে। এরপর আসে আমাদের ডান্স করার পালা। কি বলবো তোমাদের, এত ভয় লাগছিল, প্রচণ্ড পরিমাণে হার্টবিট বেড়ে গিয়েছিল। ছোটোবেলা থেকে এতবার এত জায়গায় এত বড় বড় স্টেজে পারফরমেন্স করে এসেছি, বাট কোনো দিনও আমি এতটা ভয় পাইনি। বারবার মনে হচ্ছিল যদি ভুলে যাই। তারপর মনটাকে স্থির করলাম, দীর্ঘশ্বাস নিলাম, তারপর মনে হলো ধুর, যে যা ভাবে ভাবুক, ভুল হলে হবে, আমি শুধু ওর দিকে তাকিয়ে ডান্স করে যাই। এরপর আমার বড় ননদ মানে দিভাই নাচ করছে। এবার দিভাই ছোটদিকে টেনে টুনে নাচ করিয়েছে, ছোটদি ভীষণ লজ্জা পায়। এরপর আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি আউটডোর শ্যুট করতে, কারণ সূর্য ডুবে গেলে ফটো ভিডিও আর কিছুই ভালো আসবে না। কিন্তু আউটডোর শ্যুট করতে করতে আমাদের পুরো সন্ধে হয়ে যায়। মেইনলি শ্যুট করার জন্য ভালো একটা জায়গা খুঁজতেই আমাদের অনেকটা সময় লেগে যায়। সবাই বলছিল খাওয়া দাওয়া করে যা, কিন্তু আমরা না খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর এখানে এসে খিদে পেটে দৌড়দৌড়ি শুরু করেছি। এবার আর কিচ্ছু করার নেই, পুরো অন্ধকার হয়ে গেছে, আর ওখান থেকে সবাই ফোন করেই যাচ্ছে, কি রে তোরা কখন আসবি, তাড়াতাড়ি আয়। এই রে, আমার চোখগুলো দেখে আমি নিজেই ভয় পেয়ে গেছি, পুরো নাগিন লাগছে। এই অন্ধকার রাস্তায় কেউ আমায় দেখে ভয় না
পেয়ে যাই। চলো চলো এবার যাওয়া যাক, ওখানে সবাই আমাদের জন্য ওয়েট করছে। তো এখানে আসার পরেই সবাই আমাদের খেতে বসিয়ে দিয়েছে। প্রচন্ড বেশি খিদে পেয়েছিল, কিন্তু এখন আর খিদে পাচ্ছে না, তাই খেতেই পারিনি। কেমন করে দিনটা যেন খুব তাড়াতাড়ি কেটে গেল। মনে হলো এই তো সকাল হলো, বাড়িতে কত তোড়জোড়, সবাই রেডি হচ্ছে এখানে আসবে বলে। আর দেখো খানিকক্ষণ বাদেই সন্ধে হয়ে গেল। তো গেস্টরা সবাই চলে গেছে, আমরা বাড়ির লোকেরাই কয়েকজন এখানে আছি। জানি না আমার কিসের এত আনন্দ হচ্ছিল সেদিন, ওই দেখো নাচানাচি করছি। তো এখানে এখন আমরা একটু কাপল ফটোশুট করবো, কারণ আউটডোরে তো আর সেভাবে ফটো তুলতে পারিনি। আর ওই দেখো আমার মা মনে হয় এখানে বসে বসেই ঘুমোচ্ছে। আসলে সারাদিনের পর সবাই ভীষণ টায়ার্ড, কিন্তু আমি জানি না যে আমার মধ্যে এত এনার্জি এলো কোথা থেকে। আসলে ফটো ভিডিও তোলার জন্য আমি অলওয়েজ এনার্জেটিক থাকি। বেচারা সুরজেরও আর এনার্জি নেই, বলছে চলো চলো এবার বাড়ি যাই। তো সুরজ আমায় বাড়ি পৌঁছে দিল। বাপরে বাপ, গলা থেকে মনে হচ্ছে 1 কেজি ওজনের মালাটা খুললাম। অনেকদিন হয়ে গেছে, তবুও ব্লগটা আপলোড করলাম, যাতে যখন বুড়ো বুড়ি হয়ে যাবো তখন আমার এই মিষ্টি মধুর দিনগুলোকে রিমাইন্ড করতে পারি।